আসানসোল থেকে এনেছে, হাড়োয়া থেকে এনেছে, সন্দেশখালী থেকে এনেছে, মিরাখা থেকে এনেছে, এনে আগুন জ্বলিয়েছে তার কান্ডারিকে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। কারণ তারা তোলা আদায় করবে, তোলা আদায় ছাড়া চলতে পারে না। কটা শিল্প এসছে বাংলায়, কত শিক্ষিত মানুষ তৈরি করেছে, আর বেকার সমস্যা কি সমাধান করেছে? এই বাংলার মানুষ খাওয়া পায় না, তারা কাজের জন্য, টাকার জন্য, রোজগারের জন্য কেরালায় গেছে, অন্ধ্রপ্রদেশ গেছে, রাজস্থান গেছে, গুজরাট গেছে, তারা মারা গেছে, প্রাণ গেছে হেঁটে, আর এসেছে তাদের কপিন বন্দি লাশ হয়ে দেশে ফিরে। ফলে মমতার লজ্জা নেই। আর মমতা ব্যানার্জি কি করছে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৭৭টা বিজেপি, সেখানে একটা খুন নেই। ৭৭টা বিজেপির এমএলএ, সেখানে তৃণমূলের এত চাপ নেই। কিন্তু এখানে মুসলমানকে খুন করবে বলে ক্যানিং পূর্বে সন্ত্রাসী শুরু করে দিয়েছে। ক্যানিং পূর্বের পরে ভাঙড়ে আগুন জ্বালানোর জন্য আজকের গেল মমতা ব্যানার্জি, আবার ফের 24 তারিখ যাবে নাকি দেব শুনছি, আবার নাকি তার ছেলে অভিষেক ব্যানার্জি নাকি ওখানে যাবে ভাঙড়ে আগুন জ্বালাতে। আমি ভাঙড় এবং ক্যানিং পূর্বের মানুষের বলবো, স্বাধীনতার পর আজ পর্যন্ত সঠিকভাবে পরিচালনা করতে পারেনি, ব্যর্থ হয়েছে। ফলে এই ব্যর্থকারীদের জন্য আবার গুন্ডামি শুরু হবে, আবার ঘরবাড়ি ভাঙচুর হবে, আবার মানুষ খুন হবে, আবার বোমের আগুন জ্বলবে দাউ দাউ করে। ফলে 15 বছর যদি ভালো কাজ করে থাকো, তাহলে আজকে বাড়ি বাড়ি হুমকি কেন দেবে? ক্যানিংয়ে দেখলাম অসংখ্য মানুষের মারপিট করছে, জিয়ারুল ইসলাম ঢালির ঘর বাড়ি ভাঙচুর করেছে, তালা লাগিয়েছে। আজকের দেখলাম আবার নতুন করে দাঁড়িয়ায় ভাঙচুর হয়েছে। উত্তর 24 পরগনা বসিরহাটে আইএসএফ এর ঝান্ডা ধরে ফেলে দিয়ে একটা 17 বছর ছেলেকে পুরো মেরে কুচে দিল। কেন দিচ্ছে? তবে আজ ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে, ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে দেখলাম পশ্চিম বিধানসভার মধ্যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমি একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। ক্যানিং থানার সিআই, ক্যানিং এসডিপিও এবং ক্যানিং এসডিপিও, বারুইপুর জেলা পুলিশ এবং ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ি, এরা যদি তৃণমূলের দালাল না হয়, তৃণমূলের চটি না চাটে, মমতার চটি না চাটে, এই রক্তক্ষয়ী মানুষের যারা করেছে তাদেরকে গ্রেফতার করুন। মেরে রক্ত গলগাল করে পড়ছে। খাসি যেমন কাটলে হয়, গরু যেমন কাটলে হয়, মাছ যেমন কাটলে হয়, রক্ত গলগাল করে বেড়াচ্ছে। আমি বলবো বারুইপুর জেলা পুলিশকে, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন। আমি ক্যানিং থানার সিআই সাহেবকে বলবো, এসডিপিও কে বলবো, জীবনতলা থানার বড়বাবুকে বলবো, আর ঘুটিয়ারি ফাঁড়ির পুলিশ ওদেরকে বলবো, যদি দালাল না হও, তোমরা চামচা যদি না হও, নারায়ণপুরের ওই ক্রিমিনালদেরকে গ্রেফতার চাই। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচন কমিশনার নালে এই অফিসারদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন। এদের চাকরি থেকে সাসপেন্ড করে ওই ক্রিমিনালদের ধরার ভোটের আগে তুলে নিতে হবে, দাবি করছি জোরালো। আমি এতক্ষণ পর্যন্ত নীরব ছিলাম, আজ মায়ের কোল শূন্য হবে, দাঁড়িয়া বোমবাজি হবে, ক্যানিং পূর্ব পশ্চিম দাউ দাউ করে আগুন জ্বলবে, ভাঙড়ে দাউ দাউ